হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আসবে। চলে এসছে আজকে একটি নতুন ভিডিও। আজকে কোথাও যাবো না, বাড়ি থেকে বাড়িতে এসছি সবে। এই ঘেমে চান করে রয়েছি, কারণ গিয়েছিলাম দীঘাতে বা ফ্যামিলি ট্যুর। তো সেখানে গিয়ে অনেকটাই এনজয় করেছি। সেখানে আমি ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনের ডিসপ্লে ভেঙে গেছে, তারপরে জলে পড়ে গেছিলো, সেই কারণের জন্য। কিন্তু কিছু কিছু ছবি আছে যেগুলোকে আমি তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো কোথায় কি থেকেছিলাম, কি করেছিলাম, কি বৃত্তান্ত, সব কিছুই দেখাবো ছবির মাধ্যম দিয়ে। তো সেখানে গিয়ে অনেকটাই এনজয় করেছি, সত্যি বলতে গেলে ফ্যামিলি ট্যুর ছিল, বহুত এনজয় করেছি। আর সেখানকার আগে আমি অনেক আগে গিয়েছিলাম, কত কত বছর আমার মনে নেই, তখন ছোটো ছিলাম তখন গিয়েছিলাম, আর এত বছর পরে দীঘায় গেছি। তো সেখানকার আগের যে দীঘা, সেই দীঘা নেই এখন, পুরো চেঞ্জ। আগের থেকে অনেক 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 বেটার। থাকার জায়গা, খাওয়া দাওয়া, সব কিছু বেটার। তো আমার মতে বলে একটা ছোটোখাটো ট্যুর হিসেবে দীঘা ঠিক আছে, 2-1 দিনের জন্য। তো সেখানে গিয়ে অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেই জন্যে তোমাদের কাছে বলে দিচ্ছি আবার সরি, এক্সট্রিমলি সরি, সেখানে আমি দেখাতে পারিনি কি করেছি না করেছি। কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আছে আমার কাছে, ছবি আছে, সেগুলোকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখিয়ে বলে দেবো ওখানে কোথায় কী বৃত্তান্ত। তো সেই ছবিগুলো দেখে নাও। আর সেখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি, সেই জিনিসগুলোও দেখাবো, লাস্টে দেখাচ্ছি। আমি অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেখানে কত দাম, কী বৃত্তান্ত, সব কিছুই তোমাদেরকে এক্সপ্লেন করছি। আগে চলো ছবিগুলো দেখে নাও, তো বাকি কথা ছবি দেখার পরে। তো লেটস গো। অবশেষে তোমাদেরকে আমি ছবিগুলো সব দেখিয়ে দিয়েছি, যেটুকুনি আমার ফোনে তোলা ছিল সেটুকুনি দেখিয়ে দিয়েছি। কারণ আমি সেখানে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেক প্রবলেম ছিল। আমার ফোনটাও এমনি প্রবলেম আছে, আমার ফোনের ক্যামেরার, তো সেই কারণের জন্য আমি ভিডিও শ্যুটটাও করতে পারিনি। আর তার উপর ফোনের ডিসপ্লে ওখানে গিয়ে ভেঙে গেছে, জলে পড়ে গেছে ফোন, তাও যে চলছে আমার ফোন, সেটাই বড় কথা। ফোনটা সাইডে পড়ে রয়েছে, এই যে সেই ফোন পড়ে রয়েছে আমার, ডিসপ্লেটা পাল্টেইছি সকালবেলায়, তো পড়ে রয়েছে ফোনটা। এখন কিছু করার নেই আমার, কপাল যদি খারাপ থাকে তো ওরকম হতে থাকে আমার সাথে, তো এই কাছে কিছু করার নেই। আর সেখানে গিয়ে কী কী কিনেছি এবার সেটা আমি তোমাদের দেখাই। অনেক কিছুই কিনেছি, কিন্তু সব কিছু দেখানোর পজিশান নেই, কারণ বেশিরভাগ কিছুই মা ওদের, কারণ আমি নিজের জন্য তেমন কিছুই কিনিনি। আমার দুটো শোপিস ভালো লেগেছিলো, সেই শোপিসগুলো কিনেছি। এক হচ্ছে এই প্রজাপতি, খুব সুন্দর দেখতে ডিজাইনটা, বাট ফার্স্টে যখন তুমি ওখানে নিতে যাবে, সেখানে গিয়ে তো দাম বিশাল বলবে। আমার এটার দাম বলেছিল 50 টাকা। তা আমি বার্গেনিং করে করে, ঠিকমতো যদি বার্গেনিং করতে পারো অনেক কমাতে পারবে, কিন্তু আমি এটা বার্গেনিং করে 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 20 টাকায় পেয়েছি। তো দুটো নিয়েছি আমি, এই একটা যেটা দেখালাম, আর একটা হচ্ছে এই একটা খেলা, দুটো নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, ইউনিক টাইপস, দেখতে খুব সুন্দর, কিউট কিউট মতো। এই হচ্ছে কচ্ছপ, কচ্ছপ নিয়েছি। এটার দাম বলেছিল যে 40 টাকা,
সেটা আমি বার্গেনিং করে 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 10 টাকায় নিয়েছি, দুটো নিয়েছি 10 টাকায়। তো বার্গেনিং যদি ঠিকঠাক করতে পারো অনেক কমে পাবে, অনেক অনেক কমে পাবে। আর সত্যি বলতে গেলে এনজয় হয়েছে অনেকটাই, অনেক কিছু কেনার ছিল কিনিনি। আর হ্যাঁ, আমার কী বলবো, কাছের একজনের জন্য আরেকটা জিনিস নিয়েছি। এটা সব আমার বোনেদের জন্যে, কারণ বোনেরা যদি কিনতে চাও তো তারা, এখানে এটা ছেলেদের জন্য না। এই একটা ব্যাগ নিয়েছি, মানে আমার না, আমি এই ব্যাগ ইউজ করবো না নিশ্চয়ই। আসলে এই ব্যাগটা হচ্ছে আমার একটা খুব ক্লোজ একজন আছে, তাকে গিফট দেওয়ার জন্য কিনেছি। তো ব্যাগটাও অ্যারাউন্ড 120 টাকা দাম বলেছিল, বার্গেনিং করে করে অনেক কমিয়েছিলাম। তো সেটা পরের কথা। তো তোমরা যদি ঠিকমতো বার্গেনিং করতে পারো ওখানে জিনিস কেনার সময়, তো তোমরা অবভিয়াসলি দাম অনেক কমেই পাবা, জিনিসও ভালো। হাতের কাজ তো এই জিনিসগুলো সবসময় নিখুঁত হয় না। এইগুলো যেমন পুরো হাতের কাজ, এই প্রজাপতি, তারপরে হচ্ছে এই কচ্ছপ, এগুলো পুরো হাতের কাজ। তো হাতের কাজ তো একটু 19-20 হবে, কারণ তাও হাতের কাজ হিসেবে যথেষ্ট ভালো, যথেষ্ট। তো তোমরা যদি চাও তো এই জিনিসগুলো ওখানে গিয়ে পারচেস করতে পারো, অনেক কমে পেয়ে যাবে, ঘরে মানে দেখতেও খুব সুন্দর লাগে, কিউট কিউট মতো। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ছবিগুলোও দেখিয়ে দিয়েছি আগে। তো সরি আবার বলছি, ভিডিও শ্যুট করতে পারিনি ঠিকমতো, ব্লগ করতে পারিনি, তাই জাস্ট ছবিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম যে এই ছবিগুলো এখানে থেকেছিলাম, এই করেছিলাম, তাই করেছিলাম, সিন সিনারি সব কিছু দেখিয়ে দিয়েছি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ আনবো খুব তাড়াতাড়ি। তো এখন টাটা, তো সবাই সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভুলে গেছিলাম বলতে, আবার বলে দিলাম। তো এখনকার জন্য টাটা। তো চলো সাবস্ক্রাইবটা করে দিও, যেন আর বেল আইকনটা অলে রেখো। তো এখনকার জন্য টাটা।